হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমিটেড কম্পাস। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এখন বাজে বিকেল 4:30। আমি আর বনু দুজনে রেডি হয়ে গিয়েছি। সৌরভ আসছে। তিনজনে আজ যাব মুভি দেখতে। আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। আমাদের মুভির টাইম রয়েছে 5:10 আর এখন বাজে 4:30। তো তিনজনেই একটু টেনশানে আছি যে টাইমে পৌঁছাতে পারবো কি না। আজ আমরা যাচ্ছি কল্কি দেখতে। আর এখন বাজে 5টা। আমরা 10 মিনিট আগেই পৌঁছে গিয়েছি বারুইপুরে। ভীষণ টেনশন হচ্ছিল যে টাইমে পৌঁছাতে পারবো কি না, কিন্তু টাইমের 10 মিনিট আগে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। এখনও 10 মিনিট হাতে সময় রয়েছে আমাদের। আর এদিকে সৌরভ গিয়েছে টিকিট কাটতে। আমাদের ইচ্ছা ছিল আমরা 8:30 শো দেখব, কিন্তু বাড়ি ফিরতে 12:30 হয়ে যাবে, অনেকটাই রাত হয়ে যাবে। সেই জন্য আর রিস্ক না নিয়েই 5:10-এর টিকিট কাটলাম। এদিকে ভিতরে ঢুকতেই আমাদের হাতে 3D গ্লাস দিয়ে দিয়েছে। সিনেমাটার রেটিং দেখে আমরা দেখতে এসেছিলাম, তো ভালো খারাপ এখন কিছুই জানি না। তো আগে দেখা যাক, তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি। অনেক দিন পরে আমরা তিনজনে একসঙ্গে সিনেমা দেখতে এসেছি। মাঝে অনেকগুলো দিন আমরা তিনজনে একসঙ্গে সিনেমা দেখতে আসা হয়নি। আর এদিকে 3D গ্লাসটা পরে আমাকে পুরো অন্ধের মতো লাগছিল। মনে হচ্ছিল যেন চোখের অপারেশন করে আমাকে এই গ্লাসটা পরিয়ে দেওয়া হয়েছে। আর এটা নিয়ে আমরা একটু খিল্লি মারছিলাম। আর এদিকে এখন ইন্টারভ্যাল চলছে, সেই সুযোগে আমরা কিছু ছবিও তুলে নিলাম। মুভির ফার্স্ট পার্টটা আমাদের একদমই ভালো লাগেনি। মনে হচ্ছিল যেন সময় আর টাকা দুটোই নষ্ট হলো। শুধুমাত্র রেটিং দেখে আমরা মুভিটা দেখতে এসেছিলাম। মুভির গল্পটা নিয়ে আমরা অনেকটাই আশা করেছিলাম যে একটু অন্যরকম মুভি হবে। কি ভেবেছিলাম আর কি হলো, যাই হোক, বাকি পার্টটা দেখা যাক। শেষে 3 ঘন্টার মুভি শেষ হলো। আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল 2 ঘন্টা পর থেকেই, তাই সৌরভের থেকে ওর শার্টটা নিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম সেকেন্ড পার্টটা হয়তো ভালো হবে, কিন্তু না, আমরা তিনজনেই পুরো হতাশ। মনে হলো যে শুধু শুধু টাকা আর সময় দুটোই নষ্ট হলো। মন ভালো করতে চলে গেলাম ফুচকা খেতে। যদি ফুচকা খেয়ে একটু এই দুঃখটা ভোলা যায়। যদি সময় আর টাকা দুটোই নষ্ট করার ইচ্ছা থাকে তাহলেই বলবো এই মুভিটা দেখতে, আদারওয়াইজ না। আমাদের একদমই ভালো লাগেনি। যাই হোক, এরপরে সোজা বাড়ি ফেরার সময় তিনজনেরই খুব মনটা খারাপ লাগছিল, কি ভেবে এসেছি আর কি হলো। যাই হোক, বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ডিনার করতে। আমি, মা, বনু, সৌরভ সবাই মিলেই চলে এসেছিলাম ডিনার করতে। আর এখন বাজে 9:10। খারাপ মুভি দেখার কষ্টটা যদি একটু বাইরে ডিনার করে ভোলা যায়, এটাই ছিল মেন কারণ। আর এদিকে মাও অনেক দিন ধরে বলছিল যে আমাদেরকে ট্রিট দেবে, তো সময়ের অভাবের জন্য আর আশা হয়ে উঠছিল না। আজ যখন একটু সময় আছে আর মনটাও একটু খারাপ, তো ভাবলাম আজকেই এই অফারটা নেওয়া যাক। তাই বাড়ি ফিরে একটু রেস্ট নিয়েই সৌরভকে বললাম যে আবার চলে আসতে, একসাথে আমরা ডিনার করব। তারপরেই আমরা চলে এসেছিলাম এই গসিপে। এরপর আমি অর্ডারটা দিয়ে দিলাম। একটা কথা আমাদের আজ বারবার মনে হচ্ছিল যে শুধুমাত্র রেটিং দেখে আমাদের মুভি দেখতে যাওয়াটা ঠিক হয়নি। বারবার মুভি সিকোয়েন্সগুলো মনে পড়ে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল যে আমরা কার্টুন দেখতে গেছি। আর সেটা নিয়েই তিনজনে প্রচণ্ড হাসি মজা করছিলাম। সব শেষে আমরা ডিসাইড করলাম যে এরপরে ভালো কোনো একটা মুভি দেখে এই মুভি দেখার কষ্টটা ভুলতে হবে। আমাদের অর্ডারও চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম এগ ফ্রায়েড রাইস, আর অর্ডার দিয়েছিলাম চিকেন মশলা, আর ছিল কাশ্মীরি আলুর দম। প্রত্যেকবারের মতো এই রান্নাগুলোও ছিল অসাধারণ। তোমাদেরকে আগেও বলেছি আমাদের এই রেস্টুরেন্টের রান্না কিন্তু ভীষণ ভালো, তাই বারবার কিন্তু এখানেই চলে যায়। আর তাছাড়া বাড়ির তো যেহেতু একদম কাছে, তাই যখন ইচ্ছা করে চলে যেতে পারি। এদিকে আমরা খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি চারজনে।
আর মা এই নিয়ে সেকেন্ডবার ওখানে খেতে গেল। তো মায়েরও প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো লেগেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. অন্য দিনের তুলনায় আজ রেস্টুরেন্টে একটু বেশিই ভিড় ছিল, তাই ডিনার করে বাড়ি ফিরতে ফিরতে 10টার বেশি হয়ে গিয়েছিল। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।